মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। এই ধৈর্যরা মানুষ আমার একদম পছন্দ না। পছন্দ হয়ে যাবে, অসুবিধা নাই, একটু ধৈর্য ধরেন। এই শোনেন না, আপনার ওই পেশেন্ট কিন্তু খুব ইন্টারেস্টিং আছে। ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং। পেশেন্ট আবার ইন্টারেস্টিং হয় কিভাবে? ওই হইলো এক আর কি। কেউ যদি তার বসত ভিটার থেকে না উঠে তাহলে তাকে উচ্ছেদ করা কিন্তু খুব কঠিন কর্ম, সহজ কর্ম না। এইবার তাহলে আমারে কিন্তু আগে বলতে হবে পরামর্শে আসছেন। শহীদুল সাহেবের পরামর্শে। আরে লড়ালড়ি করছেন কেন? লক করে খা থাকেন। আপনার কিছু মনে করেন না? বলছি কেমন ঠেকছে? হ্যাঁ, লায়ক লাইকার বাইতে রেখেছি, এখন কেমন ঠেকছে মামুর বুটা? রজব দেখ, খুব খারাপ হবে কিন্তু বলে দিতেছি। আরে ভালো কি দেখেছেন? টাইগারের ব্যাক সাইডে ফিঙ্গার মারলে কি হয় সেটা আজকে পাইতে পারবেন। দেখ, ভালো হবে না। ইউ আর নট ডুইং গুড। আরে কিসের ছাড়াছাড়ি? আমি তো একদম ডিসিশন নিয়েছি। বলছি কি, যতদিন না মরে যাচ্ছেন, এই শরীর শুকিয়ে টুকটুক টুকটুক করে মাংস খুলে পড়ছে, ততদিন এখানে বাইরে রাখবো। যতই চেষ্টা করিস বানুকে তুই পাবি না, বলে দিলাম। মামুর বুঠা আর একটা যদি টকিং করেছেন না, একদম কিন্তু ফাপড় আমার সাথে ফাপড় লিছে। আপনার কি মনে হয়েছে আমি রানী বনু 5 জনে কাজ করছি? এত সস্তা না। খালুর জমি জমা সব জালিয়াতি করছেন আর বলছেন রানু বানু না। আমি কি কিছুই পাইতে পারি না নাকি? সাইজ করে ছেড়ে দেবো আজকে। তোকে সব ভুল বোঝানো হয়েছে, বুঝেছিস? মামা নিজে থেকে কাজ করেছে। মামুর বুঠা থামতে একদম বসা ছেড়ে দেবো, কিন্তু একদিন দুলাভাই দিলে করে খুব সম্মান করেছি। খাটাস কথিকার। আসতে একটা যেন সাউন্ড হয়। চুপ, লক করে থাকবেন একদম। সালাম আলাইকুম খালা। রাজারানীর কি অবস্থা? বাঁধে রাখেছি তো। আর কি বলবো, গাছের সাথে এমন বাধা বাঁধেছি, দুটি হেভি লড়াচড়া করছে, মনে হচ্ছে যে ডান্স মারছে। হ্যাঁ, লাগলে একার বাঁধে রেখেছি। আবার চশমা ছিল, চশমা আমি কাটিয়ে লিজে চোখে দিয়ে রেখেছি। পায়ের কাছে লাল পিঁপড়া সাইরা দে। আমি অলরেডি লাল পিঁপড়া সংবাদ দিয়ে দিয়েছি, মানে কিছু চিনি পাঠাই দিয়েছি, তো তারা চিনির শুধু চলে আসবে আর পায়ে উঠে কুড়কুড় কুড়কুড় করে কামড়াইতে থাকবে। হেভি লাগবে। নড়ে না, লাগে তো। শোন, কোনোভাবে বান্ধন খুলবি না। বাথরুমে যাওয়ার কথা বললেও কিন্তু বান্ধন খুলবি না, বুঝছস? কঠিন আযাবে রাখবে। আমি লিজে মরে যাব, তারপরও বলছি একটার বান্ধন খোলা হবে না। মনে হয়
আবার ফাল পাড়ছে, মাঝে মাঝে বান্দার ভেতর থেকে এসে লাগে লড়ালড়ি করছে। খালা কি বলবো আপনার। তাহলে মুখ ভাঙ্গা দিবি, বড় ছোট মানবি না। হ্যাঁ, আমার বাপের সম্পত্তি সে দখল করতে চায়, কত বড় সাহস! আমি তো তাদের ছাড়বো না। আর বলেন না, আমার একটা ভুল হয়ে গেছে, যদি একটা টেপ নিয়ে আসতে পারতাম না, ওই মুখের উপর টেপ লাগাই দিতে পারলে সুবিধা। তো খালি বগর বগর করছে। শোন, তুই দূরে দূরে থাক, কেমন? কাছে যাবি না, তবে দূর থেকে নজর রাখবি তাদের সাথে কেউ দেখা করতে আসে কিনা। কাছে গেলে কিন্তু কান্দাকাটি করবে, উৎপাত শুরু করবে, তাদের ছাইরা দিতে বলবে। একসময় তোর মন নরম হয়ে যাবে, তাই একটু তফাতে থাইকা তাদের দেখ। এইটা ভালো কথা বলেছেন তো। এই জায়গায় দাঁড়ায় থাকলে বারবার ফাপড় নিচে কথা বলছে। আবার বেশি দূরে যাইস না, তাহলে কিন্তু চোখের আড়াল হয়ে যাবে। না, ঠিক কথা বলেছেন। সামনের পর থাকলে খালি ভক ভক করছে, খুলে দে খুলে দে। আমি দূরে যাই দাঁড়ায় থাকছি, কিন্তু তবে ফাপড় নিচ্ছেন কিন্তু। আপনাকে না, আপনাকে বলছি না, আপনি খাবার পাঠান তো, আমার খিদে পুরো লেড়া বেড়া হয়ে গেছে কিন্তু। আচ্ছা ঠিক আছে, শোন, আমি কিছুক্ষণ পরে রিঙ্কুরে পাঠিয়ে দিব, তুই একবার আইসা খাইয়া যাইস। আচ্ছা আচ্ছা, আসছি, রাখলাম। রজব রজব ছুঁই চাঁদ আমার এটা খুলে একটা ঠিক কথা বলেছে, টাকাটা বাইরে রাখাটা উচিত হয়েছে না। একদম খুলে ওনাকে খুলবো? খোল খোল খোল। এখন এটা কি খোলা যায়? কোন পিলে মানে কি মনে করাচ্ছেন আপনি? আমি আপনাকে খুলে দেবো, খুলে দিচ্ছি। দাঁড়ান, একটা জিনিস আমি পাইছি, এটা খুলে নি, এটা খুলে দেবো, খুলে দেবো। এই জন্য আমি খুলতে চাইছিলাম, কিন্তু খুলবো না। খো বললো এখন এই জায়গায় সারা রাত বাধা থাকছে। কাগজ কি নিয়ে যাবো? চমৎকার লাগছে, চশমা চকিতে সানগ্লাস পরে একটা বেটি ছেলে গাছ সাথে বাধা আছে, দেখেন। ও দেখেন, আমি আসছি। ও রজব ছুঁইটার ছুঁই লাগে। ব্যথা লাগে। তুমি কোনো কিছু একটা করো। আপনার ঘরে কই জানে গেছে, বাইরে গেল তো। চল আসামে ফোন দিয়ে রাত্রে আইতে কর। ও তো বেকুবের মতো গাঙ্গুলে ঘুরতেছে। শান্তি কাকার ঘটনায় গাঙ্গুরে পুলিশ খুঁজতেছে, আল্লাহ ঘোরাঘুরি করার কথা বিপজ্জনক। তাই নাকি? কি কও? আরে আমি তো পাগল হয়ে গেছি, আমি একটা জিনিস জানতামই না। আমি এতদিন জানতাম গাঙ্গু হইলো হারিস কাকার লোক, আসলে তা না, গাঙ্গু হইলো মায়াদের লোক। হায় হায়, কি কইতেছো তুমি ভাইজান? দাঁড়াও, মোবাইল কই রাখছো? দেখছো? হ্যালো, এই কই তুমি? আমি তো নোয়াখালী। আমার লগে ফাইজলামি করো না? থাকতাছো তো গাঙ্গুয়া ফকিরের লগে, মনে করছো আমি জানি না? আর কইতাছো আই নোয়াখালী? কিয়া কও? কিয়া কও কইতাছো না? গাঙ্গুয়া কেডা? হ্যাঁ, তুমি চিনো? গাঙ্গুয়া তো একটা খুনি। হ্যাঁ, ওর তো জেলের ভাত খাইবা, তাড়াতাড়ি চলে আসো বাড়িতে। কিয়া কও? আমি তো রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যেতেছি। নোয়াখালীর বাচ্চা, আমি কিছু কই না, বুঝতে পারছস? যেদিন জেলে ঢুকবি, জেলের ভাত খাবি, সেদিন বুঝবি কত ধানে কত চাল। নোয়াখালীর বাচ্চা নোয়াখালীরা, নিজেও মারবি আমারও মারবি, মান সম্মান তো কিছুই রাখস নাই। যেটুকু আছে সেগুলো ধুলিসাৎ করবি। বাঁচতে চাস তো তাড়াতাড়ি আয় বাড়িতে আয়। তুই তো করে কথা ভাই। ভাইজান, তুই তো কারি কইরে তো লাইনে রাখতে পারতেছি না। হ্যাঁ, তুমি দেখতেছো না ও কি কর্মকাণ্ড করতেছে? কই একটা করে একটা। আমার জীবনটারে পুরো তেজপাতা বানায় ফেলাইছে। দেখছো তুমি? খুনি গাঙ্গুয়ার লগে যায় আছে, তুমি তো খবরটা নিয়ে আইলা। শেষ হয়ে গেল আমার। আচ্ছা যাই হোক, তুমি কি খাইবা? তোমার কিছু খাইতে দেই? না, আর কিছু খাবো না। শোন, আমরা আমাকে গ্রামে মিটিং ডাকছি, মায়েদের বিরুদ্ধে ভয়ঙ্কর মিটিং। এই মিটিং এ আমাকে সবকিছু খোলাসা হয়ে যাবে, বুঝছস? পরে সামাল দিতে পারবা তো? কেন পারব না? হারিস কাকার ব্যাপারে গ্রামের মানুষের যে ভুল ধারণা আছে সেটা দূর করতে হবে, বুঝছস? হ্যাঁ, তাই করো। 2 দিন পর তো উনি আমাকে আত্মীয় হইব, তার পাশে আমাকে থাকা উচিত। আব্বার চাকরিও উনিই বাঁচাইছে, এখন উনারে আমাকে বাঁচানো উচিত।
ঠিক আছে। আম্মাজান বলেন। আমার স্কুলের জমি আমি ফেরত চাই। আপনি স্কুল করতে চাইলে আপনার জায়গায় করবেন, আর এই জায়গায় স্কুল থাকলে সেটা আমার বাবার নামই হতে হবে। আম্মাজান আপনার তো দেখি পাংখা গজাইছে। আম্মাজান ওই শ্লোকটা তো শুনছেন না? মুরব্বীরা বলে পিপিলিকার পাখা গজায় ফর ডাই মরিবার তরে। কি বললেন? জি আম্মাজান, পড়েন নাই ছোটবেলায়? ও যেখানে আছে সেখানেই থাকবো, আর সাদেক আলীর নামেও থাকবো। আপনার বাবার নামে স্কুলের নাম হইব না। এটাই কি আপনার শেষ কথা? জি আম্মাজান, দিস ইজ লাস্ট, ইট ইজ লাস্ট, ফাইনাল লাস্ট। এরপরে আর লাস্ট হয় না আম্মাজান। আম্মাজান অনেক নকশা করে আপনি এই গ্রামের মানুষে আমার বিরুদ্ধে খেপায়া তুলছিলেন, সেই মানুষগুলি এখন আমার পক্ষে আছে। সবাই আপনার বিরুদ্ধে দাঁড়াইবে। আম্মাজান আমি ইলেকশন করা মানুষ তো, আমি জানি জনগণের শক্তি। আপনি যদি যাই না থাকেন, মিটিং শেষ করে আইসা দেখেন। আচ্ছা আম্মাজান আপনি না বলেন আপনার উপরে অনেক মানুষ আছে, তাদের নিয়ে আসেন, দেখেন কিছু করতে পারেন কিনা। নাকি আমি দেখে নেব। প্লিজ আসেন, দেখেন। এর আগেও আমারে অনেকেই দেখতে চাইছে, কিন্তু দেখতে পারে নাই। আমারে নাকি দেখা নিব। হাতি ঘোড়া গেল তল, মায়াবতী সরকার বলে কতজন। ওরে বাবা, ছন্দ মিলা। চল। হ্যাঁ বন্ধু কর। ঠিকঠাক আছিস তো? হ্যাঁ সব ঠিকঠাক আছে, চিন্তা করিস না। সাবধানে থাকিস, চারদিকে চোখ কান খোলা রাখিস। তুই না অতিরিক্ত কথা কইতেছস। আমি এলাম কলেজে রাজনীতি করা লোক, বুঝছস? কেমনে কোথায় কার লাগে কি কথা কইতে হয়, কেমনে চলতে হয়, আমার চেয়ে তোর তুই ভালো জানোস না। আর এখন কথা কই, এই দুনিয়াতে যে যারা সবথেকে বেশি ভালোবাসে না, ওই ভালোবাসা তুই যদি থাকস না, ওর মধ্যে দেখবি থাকলে পরে বিষ বেড়ে যেতেছে, বিষ। বুঝছস না? আচ্ছা বাদ দে, তোর এখন কথা জিগে, এই গ্রামে আমার সবচেয়ে কেটা বেশি ভালোবাসা কষ্ট? হারেস তালুকদার। লে ভালোবাসে হে হ্যার মায়ের রে আমার লাগে বিয়া পর্যন্ত দিতে চায়, এই ভালোবাসা সে আমার বাসে। এরপরে কে ভালোবাসে কত? অবশ্যই মায়াবতী। কেন ভালোবাসে? স্বার্থ আছে। হেও কিন্তু আমারে বিয়া পর্যন্ত করতে চায়। তার মানে কি দাঁড়াইলো? যে যত বেশি কাউরে ভালোবাসে, এই ভালোবাসার অপোজিটে কি থাকে জানোস? প্রতিহিংসা। আর প্রতিহিংসা মানে কি? বিষ। ঠিক আছে বন্ধু, এত কথা চিন্তা করে লাভ নাই। তোমার কথা মতে ভালোবাসার পরিণতি যদি এরকম হয়, তাহলে ভালোবাসা তোমাদের গ্রামের সবারই নদীর জলে ডুবা মারা উচিত। ভাইজান, এরা কি? হ্যাঁ ভাইজান, তুমি কি লবঙ্গ লতের কাছে ফোন দিছিলা, মানে যোগাযোগ করছো? না। কেন যোগাযোগ করাটা দরকার ছিল না? ও তো খৈনি নিয়ে ব্যস্ত। আহা, তারপরও তুমি আইসকালের মধ্যে লবঙ্গ লগে একটু যোগাযোগ করো। দেখছস তো আসার পর কি অবস্থা হয়েছে? হ, হেটা তো দেখতেই আছি। হের জন্যই কইছি তুমি তার একটা ফোন দিও। ও নিজেও তো একবার ফোন দিতে পারতো, সে তো ফোন দেয় নাই। এই হয়। ভাইজান, তুমি লবঙ্গ করে ভুল বুঝো না, ওই মাইয়াটা তো পরিস্থিতির শিকার, কি করবো? বাদ দে। শোন, আব্বারে আর একলা চলাফেরা করতে দেওয়া যাবো না। মায়াদি কিন্তু ডেসপারেট হয়ে গেছে। মায়াদি? তুমি ওখানে মায়াদি কও? আমি তো কোয়া সাইডে দিছি, আমি তো ডাইরেক্ট নাম ধরে কই। হ্যাঁ, ও আমার বাপের চাকরি খাওয়ার চেষ্টা করতেছে।
ওই ফাজিল মাইয়ার আমি যেখানে পামু ওই হানে তৈরেই আমি ওরা বাইরামু। আরে ঠিক আছে এটা নিয়ে তোরা তো চিন্তা করা লাগবে না, আমি দেখতেছি। কি হয়েছে? কি হয়েছে? আরে মারতে আসতেছে কে? গাঙ্গুয়া। কে? গাঙ্গুয়া। গাঙ্গুয়া? আমি দেখতেছি না। গাঙ্গুয়ার ওখানে তোমার যাইতে কইছিল কে? তুমি বাড়িতে আইতে পারছিল না? আমি বুঝতে পারি না এত খারাপ এত ভয়ঙ্কর গাঙ্গুয়া বুঝছো নি? কইছে আর বুঝা লাগবে না। বসো। আরে তুমি বসো, আমি পানি আনতেছি। অল্প লেগে বাঁচে গেছি রে। আরে ভাই হাটুলি ধরা করে যেতাম। আমার লয় খেতে আছে রে, খালি সাপটা শেষ লোক। এই গাঙ্গুলো খেলা দেয় দিব, খেলা তো আমি গাঙ্গুয়া শুরু করাম। বুঝিস কি দেখছি ম্যাম, আপনাকে দেখে চিন্তিত মনে হচ্ছে। আমি ঠিক আছে। তোমার কি খবর? কত দূর আগাবো? বোকালো, কিচ্ছু বোঝে না। ওনাকে বাড়িতে আনতে হবে। এখনই না, একটু প্রবলেম আছে। ও ম্যাম, কি চা খাবেন? করা আছে? না, বানাতে হবে। ঠিক আছে, বানাও তাহলে, মাথাটা ধরেছে খুব। ওকে। আমাকে মিটিং শুরু হয়ে গেছে গা। মিটিং শেষ হওয়ার আগে আপনি আপনার বাগান বাড়িতে চলে যান। এই জাটিবেলা গ্রামে আপনার জন্য নিরাপদ হবে না। আর সবাই আপনার উপর খেপে আছে তো। ওই যে আপনি আদিলের শাস্তি দিয়েছিলেন না, হ্যাঁ এইটাই সব করতেছে। সে আপনার উপর প্রতিশোধ নিতেছে। আপনি বাগান বাড়িতে চলে যান। আমি এখান থেকে এক চুল নড়বো না, দরকার হয় পুলিশ প্রোটেকশন নেব, কিন্তু এখান থেকে যাব না। দেখি কে আমার কি করতে পারে। দিদি, আপনি আবার বোঝার চেষ্টা করেন। আপনি এখানে থাকাটা একদম নিরাপদ না, আপনি বাগান বাড়িতে যান। চুপ থাক, পালাবার মতো মেয়ে আমি না। তুই এখন যা, মিটিং এ কোনো এগ্রেসিভ কিছু হলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবি। ঠিক আছে দিদি, আমি যেতেছি। ললিতা, ললিতা, আর ফোনটা নিয়ে এসো তো। স্যার কতদূর? এই তো হয়ে গেছে, আমি নিয়ে আসছি। আমার অতি প্রিয় শান্তি ডাক্তার, বন্ধু মানুষ। শান্তি ডাক্তার নিখোঁজ হইল, পুরা গ্রামের লোকজন দোষ দিল আমাকে। কিন্তু সত্য এমনই একটা জিনিস যেটা কোনোদিন চাপা থাকে না। আজকে সেই সত্যটাই প্রকাশ করবে আমাদের শান্তি ডাক্তার।